এই দেশে আমার উপরে গুলি করবে। সো সেলফ প্রোটেকশন, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ প্রোটেকশন? My self protection is that I have to avoid to pay amount or any money to send them. আমি তাকে এক পয়সা দেব না, এটাই আমার সেলফ প্রোটেকশন। কারণ আপনি আমার পয়সা দিয়ে আমাকে গুলি করছেন। I have to protect myself. So প্রত্যেকটি বিদেশে অবস্থানরত নাগরিকদেরকে বলতে চাই, যদি সুনাগরিক হয়ে থাকেন, দেশের মানুষের মূল্যবোধ বুঝে থাকেন, তাহলে কেউ টাকা পাঠাবেন না, এক পয়সাও না, বিকাশেও না। সেই বিদেশি জানে না তার বাবা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না তার মা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না অসুস্থ হয়েছে, কবর দিয়েছে না কি দিয়েছে, তারপরেও আপনি দাবি করবেন ওই বিদেশি টাকা ইনকাম করে আপনার ওই টাকা দিয়ে বুলেট কিনবেন। আর আরাফাতের বক্তব্য অনুযায়ী আরো 50 বছর বুলেট করার মতো, গুলি করার মতো নাকি তাদের কাছে আমানত আছে, তাদের ব্যাংকে এগুলো জমা আছে, আর ওই বুলেট কেনার টাকা আমার প্রবাসীরা দেবেন। আপনি ভাবলেন কি করে? বাংলাদেশে সাগর ভাই এখন অধিকার লড়াইয়ের আন্দোলন চলছে না, এটাই মিসকনসেপ্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটাই আওয়ামী লীগের এজেন্ডা। তারা জাতিকে এটাই বুঝাতে চায় আমরা উন্নয়ন করতে এসেছি, সহযোগিতা করো, যা আছে লুটে পুটে খাবো। এটা কোনো কথা নয়, কথা হচ্ছে সরকারের কথা হলো যে আন্দোলনকারীদের যে ডিমান্ড সেটা তো পূরণ হয়ে গেছে। এখন আপনি এই ছবিটা দেখেন যে আজকে মানবতা কোথায় চলে গিয়েছে। এই ছেলেটা এখনো দেশের জন্য লড়ে যাচ্ছে, আজও সংবাদ সম্মেলনে কথা বলছে। এই ছবিটা মাত্র প্রকাশ পেয়েছে। এ হচ্ছে আজকের এই ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক, একজন একজন তিনি হচ্ছেন সমন্বয়ক। এই নাহিদকে বাংলাদেশের বহুত মানুষ চেনে, এখন জানে, এবং তাকে শ্রদ্ধার পাত্র হিসেবে অনেকেই গ্রহণ করেছে। আমি সারা দেশবাসীকে বলবো, এই ছাত্র আন্দোলনরা তারা যতটুকু করেছে ইজ গুড এনাফ। তাদের পক্ষ থেকে এর চেয়ে আর সর্বোচ্চ সার্ভিস আপনাদের জন্য কি দিবে? এখন দেশবাসীকে দেশ বাঁচাতে নামতে হবে। এই ছাত্ররা যেটুকু তাদের এই বয়সে এসে যত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে, এমনকি এত নির্যাতনের পরেও তিনি কিন্তু মিডিয়ায় বলছে না যে তার উপরে কি স্টিমরোলার চালানো হয়েছে। খুব মার্জিত ভাষায় এই ছেলেটা কথা বলে, তারপরেও তিনি কিন্তু লড়ে যাচ্ছেন, এখনো কথা বলছেন, এখনো তিনি বলছেন আমাদের আন্দোলন চলবে, আমাদের অব্যাহত এই জিনিস চলবে। এবং তিনি দেশবাসীর আবেগের প্রতি সম্মান জানিয়ে আজকে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন। সাগর ভাই, আজকে যখন এই ধরনের অত্যাচার চলে, জুলুম চলে, বারবার প্রশাসনের পক্ষ থেকে অহংকার বোধ নিয়ে বক্তব্য চলে, তখন যখন আমাদের কোনো ভাইরা মনে করেন যে এখনই বাংলাদেশের এই আধুনিকতায় ইউরোপ আমেরিকার উদাহরণ আমাদের দেশে আসে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই চাই ভদ্র রাষ্ট্রে বসবাস করতে, কিন্তু ভদ্রতা আসবে ফ্রম ইয়োর হোম, ভদ্রতা আসবে ফ্রম ইয়োর ফাদার, ফ্রম ইয়োর মাদার। আপনার শেখ হাসিনা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার মতো মানুষকে টুস করে পদ্মা সেতু থেকে ছেড়ে দেয়, তো কালচারটা তো এখানেই ধ্বংস হয়ে গিয়েছে। আপনার শেখ হাসিনা যখন সমগ্র বাংলাদেশের জাতিকে রাজাকার বলে গালি দেয়, কালচারটা তো ওখানেই ধ্বংস হয়ে গিয়েছে। আপনার বাংলাদেশের এই যে কি বলে, একটু আগে আমি বললাম কুমড়া পটাশ, এই কুমড়া পটাশ যখন জাতিকে বলে যে যারা আজকের শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, এরা প্রত্যেকে হচ্ছে মাদকাসক্ত, এরা প্রত্যেকে হচ্ছে ড্রাঙ্ক, এরা হচ্ছে এই ধরনের, এইরকম যখন অসভ্যতা ব্যবহার করে, তখন সেই দেশে মানুষ সুস্থ শরীরে থাকবে? এটা আপনি ভাবেন কেমন? বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সাগর ভাই, মানুষ যদি বুক খুলে দেখাতে পারতো, তাহলে আপনি বুকের ভিতর থেকে দেখতেন, প্রত্যেকের ভিতর থেকে মনে হবে যেন আপনার কি বলে, মানে আগুনের কুণ্ডুলিপি বের হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আপনি বলছেন যে বাংলাদেশে এখন রেমিটেন্স পাঠাবো না, দেশ গর্ব। আরে দেশটাকেই তো শত্রুদের কাছে তুলে দিচ্ছেন। এখন দেশকে স্বাধীন না করে আপনি দেশের ডেভেলপমেন্ট করেন কিভাবে? সবার আগে আমার বাংলাদেশকে স্বাধীন করতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলার মানুষকে এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তারপরে আপনি 100 পদ্মা ব্রিজ করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যেই দেশের মানুষ সেই দেশ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না, সেই দেশে আপনি গাড়ি ঘোড়া তাল তলোয়ার করে আপনি লাভটা কি করবেন? কি দেখাবেন? কি শিখাবেন? আজকের এই বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে বিদেশি বিভিন্ন সংস্থাগুলো, আজকের যেই সকল দেশের কথা আমরা উদাহরণ টানি, ওই সকল দেশের সভ্যতা সংস্কৃতির বিন্দু মাত্র কি আমার দেশে আছে? এই শেখ হাসিনাই কয়েকদিন আগে বলেছিল কি, ওই যে ভারতের বর্ডার নিয়ে যখন কথা হয়েছে, তখন বলেছিল ইউরোপিয়ান দেশগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, কোনো প্রবলেম হয় না, অতএব ট্রেন লাইন আসলে সমস্যা কি? ভালো কথা, ইউরোপিয়ান কোন আন্দোলনে ছাত্রদের উপরে আপনার মতো এরকম রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে লাইট লিভিয়ে ইন্টারনেট বন্ধ করে কাউকে কোনোদিন হত্যা করেছে? এইরকম নৃশংস এটা কোনোদিন কেউ দেখাতে পারবেন? পারবেন না।
হয়েছে, প্রত্যেকটা দেশেই ভালো মন্দ মিক্স থাকতে পারে, ছোটখাটো আন্দোলন হতে পারে, কিন্তু এইরকম পৈচাসিক আন্দোলন পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই করে, এবং পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই এই সার্টিফিকেট থাকতে পারে, পাইতে পারে। তার মধ্যে একজন হচ্ছে শেখ হাসিনা। আজকে দেখেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা নয়, প্রবাসীরা কেন আজকে রেমিটেন্স দেবে না? দেবে না তার অন্যতম কারণ, আমি রেমিটেন্স দিচ্ছি কিন্তু আমার মা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে। সাগর ভাই, আপনাকে বলতে চাই, 18 কোটি মানুষের মধ্যে আমি জানি না, অন অ্যাভারেজ পার ডে মিনিমাম 50 জন 100 জন মানুষ তো নর্মাল মৃত্যুবরণ করার কথা, বয়স হওয়ার কারণে, অসুস্থতার কারণে, যে কোনো কারণে। তাহলে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের জায়গা থেকে 1 কোটির উপরে মানুষ এখন বিদেশে থাকে। 18 কোটি মানুষের মধ্যে থেকে যদি 1 কোটির উপরে বিদেশে থাকে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে না হলেও একটা দুইটা ঘর পরে পরে একজন করে বিদেশি আছে। সেই বিদেশি জানে না তার বাবা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না তার মা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না অসুস্থ হয়েছে, কবর দিয়েছে না কি দিয়েছে। তারপরেও আপনি দাবি করবেন ওই বিদেশি টাকা ইনকাম করে আপনার ওই টাকা দিয়ে বুলেট কিনবেন, আর আরাফাতের বক্তব্য অনুযায়ী আরো 50 বছর বুলেট করার মতো, গুলি করার মতো নাকি তাদের কাছে আমানত আছে, তাদের ব্যাংকে এগুলো জমা আছে, আর ওই বুলেট কেনার টাকা আমার প্রবাসীরা দেবেন। আপনি ভাবলেন কি করে? বাংলাদেশে সাগর ভাই এখন অধিকার লড়াইয়ের আন্দোলন চলছে না, এটাই মিসকনসেপ্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটাই আওয়ামী লীগের এজেন্ডা। তারা জাতিকে এটাই বুঝাতে চায় আমরা উন্নয়ন করতে এসেছি, সহযোগিতা করো, যা আছে লুটে পুটে খাবো। এটা কোনো কথা নয়, কথা হচ্ছে বাংলাদেশের সরকারের কথা হলো যে আন্দোলনকারীদের যে ডিমান্ড সেটা তো পূরণ হয়ে গেছে। এখন আন্দোলনকারীরা চলে আন্দোলনকারীরা যাবে তো। ওয়াই নট ইউ অ্যাকসেপ্ট ইট বিফোর? আপনি 250-500 মানুষ মেরেছেন, গিভ মি আনসার। আপনি সাগর ভাই যদি একজন মানুষকে হত্যা করেন, ডু ইউ থিঙ্ক দ্যাট আপনি জীবিত থাকার কোনো অধিকার রাখেন আইন আদালত অনুযায়ী? আপনি যদি সত্যিকার কিলিং মার্ডার হয়ে থাকেন, আপনি যদি করে থাকেন কাউকে, আপনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। ওবায়দুল কাদের এই আন্দোলন যেদিন জমেছে সেদিন নিজে বলেছে যারা যা কিছু করছে সময় মতো সবাইকে দেখিয়ে দেওয়া হবে। যখন তিনি ঘোষণা করেছেন তারপরেই আপনার কি বলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাইদ নিহত হয়েছে, পুলিশরা উস্কে দেওয়া হয়েছে, প্রশাসনকে উস্কে দেওয়া হয়েছে। সমগ্র প্রশাসন আপনার গলা টিপে টিপে হত্যা করবে, মারবে, আর আপনি বলবেন আমি আপনাকে কোরমা পোলাও খাওয়াবো। এত ঠেকা পড়ে নাই বাংলাদেশের জনগণের। আমি তো মনে করি বাংলাদেশের জনগণ এই রেমিটেন্স যদি বন্ধ করে, শেখ হাসিনার জন্য মিছিল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু 3 মাস আপনার রেমিটেন্স বন্ধ থাকলে শেখ হাসিনা এমনি পাও ধরে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তামাশা শুরু করেছেন বিদেশি মানুষদের সাথে, না পারছেন তাদেরকে বিদেশ পাঠাতে। প্রত্যেকটা মানুষকে যখন বিদেশ যায় সবার থেকে জুলুম করে টাকা নিচ্ছেন। এই যে মালয়েশিয়াতে গত কয়েকদিন আগে মানুষ গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যেতে পারে নাই, দান্দাবাজ গুলো এমপিরা মিলে সিন্ডিকেট করে তারপরে বাংলাদেশে টাকা ইনকাম করেছে, এবং যারা গিয়েছে তারাও 4.5 লাখ 5 লাখ টাকার নিচে কেউ যেতে পারে নাই। নিজের টাকা দিয়ে, গাছ বিক্রি করা টাকা দিয়ে বিদেশ যাবে, সেই বিদেশে বসে টাকা ইনকাম করবে, আর সেই টাকা শেখ হাসিনা গুলি করবে। আর আপনারা বলছেন নীতির কথা। কিসের নীতি? যেই দেশে কোনো আদর্শ নাই, যেই দেশে আমার উপরে গুলি করবে। সো সেলফ প্রোটেকশন, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ প্রোটেকশন? My self protection is that I have to avoid to pay amount or any money to send them. আমি তাকে 1 পয়সা দেব না, এটাই আমার সেলফ প্রোটেকশন। কারণ আপনি আমার পয়সা দিয়ে আমাকে গুলি করছেন। I have to protect myself. So প্রত্যেকটি বিদেশে অবস্থানরত নাগরিকদেরকে বলতে চাই, যদি সুনাগরিক হয়ে থাকেন, দেশের মানুষের মূল্যবোধ বুঝে থাকেন, তাহলে কেউ টাকা পাঠাবেন না, 1 পয়সাও না, বিকাশেও না। মানুষকে বলবেন, বাড়িতে বাবা মাকে ফোন দিয়ে বলবেন তোমার সন্তান 5 মাস চাকরি করে না, 5 মাস পর টাকা পাঠাবো। এইভাবে করে আহ্বান করে সমগ্র দেশের বিকাশেও পাঠাবেন না। ওই ইলিগাল আর লিগাল নাই, কোনো ওয়েতে পাঠাবেন না। কারণ আপনি টাকা পাঠাইলেই ওখান থেকে ইলিশ মাছ কিনে বাংলাদেশের মানুষ বসে বসে খাবে, আর দোকানপাটে বসে বসে কিনবে, আর কিনতে গিয়ে আপনার টাকা দিয়ে গুলি কিনে ব্যবসা বাণিজ্য করে তারা এই ধরনের অপকর্ম করবে। সাগর ভাই, আজকে যখন আমরা কথা বলছি সেই মুহূর্তে আপনি জানেন যে খুলনার মংলা বন্দর তুলে দেওয়া হয়েছে ভারতের কাছে। এটা বাংলাদেশের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চৌর হয়েছে, এবং পত্রপত্রিকা সহ বিএনপি সহ বিভিন্ন জায়গায় এসেছে। যদিও আমি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে যদি এই রকম হয় অবস্থা, যে দেশ একদিকে বিক্রি করছেন, একদিকে ট্রেন দিচ্ছেন, অন্যদিকে আমার দেশের নাগরিকদেরকে আপনি সংরক্ষণ করতে পারছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, এটা তো আপনার সাগর ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি বাংলাদেশে, আমি শুধু একটা জি। নাহিদের ছবি দেখিয়েছি, তাতে আপনি কষ্ট পেয়েছেন, আপনারা এখানে যারা ছিলেন
আমি দেখেছি আউয়াল ভাই সহ সবাই ব্যথিত হয়েছেন শুধু একটা নাহিদের ছবিতে। আপনার কাছে কষ্ট কি লাগে না? যেই বা বোন ভাইটি মাত্র 10 বছরের শিশুকে পর্যন্ত হত্যা করেছে, আমার কাছে এভিডেন্স আছে। নবম শ্রেণীর শিক্ষার্থী রাস্তায় গিয়েছে, পুলিশ তাকে গুলি করছে, শিক্ষার্থী বলছে আমি স্টুডেন্টস, মাই ক্লাস ইজ ক্লাস 9, ডোন্ট শুট মি প্লিজ। এই কথা বলার পরেও তারা শুট করেছে। ও বলেছে আমি শুধু দেখতে এসেছি। কোথায় মানবতা? সাগর ভাই এগুলা যখন বলেন কষ্টে চৌচির হয়ে যায়। বাংলাদেশকেই তো এখন বিনির্মাণ করতে হবে সবার আগে। আপনাকে একটা সর্বশেষ ভিডিও দেখাই, যদিও এই জি। ভিডিওটা কোনো রক্তযুক্ত ভিডিও না, আপনার এখানে দেখালে কিচ্ছু হবে না। এই ভিডিওটা দেখেন, কিসের? আর্মি শুট করছে সরাসরি, দেখেন। না, এটা মোহাম্মদ এটা নিয়ে ইয়ে নো, আছে, এটা কি আছে? এটা এটা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, কি আছে না আছে সেটা তো পরের এখন কথা। এখন তো আর্মি, এখন তো আন্দোলন চলছে না, আর্মি এই কাকে শুট? কাকে শো করবেন? এই যে এটা তো আজকের না, এটা তো এই যে বন্ধ হওয়ার পরে নতুন করে আসছে। আপনি আপনি এইভাবে করে এখন সমস্ত জায়গায় আপনি পাবেন, একটার পর একটা পাবেন। আপনি সময় টিভিতে দেখছেন শুধু গাড়ি পোড়ানো, আপনি তো এই আমার অঙ্গার গুলো দেখেন নাই, আমার মানুষগুলোকে গুলি করার শব্দগুলো তো আপনার কানে বেশি আসে নাই। আপনি তো ভিডিওর মধ্যে কোথাও কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো মানুষের কোনো দেখেন নাই। মানে হুম। মৃত্যুর যদি লাশ দেখতেন তাহলে আপনার কাছে মনে হতো যে আসলে কি দাঁড়াচ্ছে। আর হুম। মিডিয়া যখন বন্ধ হয়ে যায় তখনই তো আপনার কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা নিয়ে প্রশ্ন দাঁড়ায়। তার মানে মিডিয়া কেন নাই? আজকের হুম। আপনার গতকালকে আপনি বলছেন যে মিথ্যা কথা, আপনাকে দেখাই সাগর ভাই। এই যে এই যে গতকালকের আরেকটা ছবি যদি আপনি দেখাইতে পারি, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেই ছবিটা হচ্ছে শেখ হাসিনার। এই যে এই ছবিটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই। এই যে পুলিশের পুলিশের গাড়ির উপরে লাশ, এই লাশটাকে তারা টেনে হিচড়ে নামিয়ে ফেলছে। না, ঠিক আছে, এগুলি এগুলি দেখেছি আমরা। দেখেছেন? ঠিক আছে, এর এটা আগে যত দেখেছেন? কথা বলেছেন এগুলির ব্যাপারে কোনো সন্দেহ এরপরে নাই, না, এগুলি এই অনেকেই না, দেখেছে এবং আমরা জানি এইটা না এরকম শুধু, এইটা না ঘটনা তো শুধু, ঘটে থাকে। এইটা না শুধু, এরকম করে সমগ্র জায়গায় তারা মানুষদেরকে মেরেছে, নির্যাতন করেছে। লাশগুলোকে মেডিকেল থেকে, একটু আগে নিউজ পেলাম, মেডিকেলে রেকর্ডভুক্ত করতে দেয় নাই। কেন করতে দেয় নাই? যে কতজন মারা গেছে যদি সাংবাদিক মেডিকেল থেকে নিয়ে আসে। আর একটা হেফাজতের শাপলা চত্বরের মতো গণ কবরের ব্যবস্থা করেছে, বাবা মাকে জানায় নাই, গোসল করিয়ে লাশ ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে। এই তথ্যগুলো এখন আসছে সাগর ভাই। অতএব এই বিভৎস জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে আমাকে আপনাকে কথা বলতে হবে, তাহলে বুঝতে হবে আপনি টাটকা দালাল, আপনারা রাজাকার। আপনারা বাংলাদেশের শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী আজকের তিনি যে রাজাকার দিচ্ছেন, এই রাজাকারটা আমাদেরকে আপনাদেরকে বহন করতে হবে। কারণ চরম একটি চরম একটি দুর্বিষহ মুহূর্ত চলছে বাংলাদেশে, চরম একটি যুদ্ধ চলছে বাংলাদেশে। আমি যে কারণে বারবার বলেছি, যুদ্ধ না হলে কি আপনার কোনো দেশে বিদেশে আজকের শিক্ষার্থীরা চলে যায়? চলে যায় সাগর ভাই। আন্দোলনকালীন সময় আন্দোলন নিয়েই আপনাকে কথা বলতে হবে। এখন ওদের প্রপাগান্ডা আপনি দেখেন, সমস্ত সময় নিউজে যা প্রকাশ করছে এর প্রত্যেকটা নিউজ হচ্ছে কি? প্রত্যেকটা নিউজ হচ্ছে আজকের বর্তমানে, আজকের এই যে একটু আগে আপনাকে দেখাইছি, এই যে দেখেন, কোনো আপনার তো কোনো বিশ্বাস করেন না, দেখেন মৃত্যুর কোনো হিসাব নেই, বড় হাসপাতালের ডেথ রেজিস্টার নিয়ে গেছে গোয়েন্দারা ডাইরেক্ট। আপনি কেন আমার মৃত্যুর রেকর্ডটা পর্যন্ত রাখতে দিবেন না বাংলাদেশে? ডু ইউ থিঙ্ক হুম। ইট ইজ ইউর ওন কান্ট্রি? ক্যানট। আপনাকে সে কারণে আজকের জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কতটা জি। ভয়াবহ বিভৎসতার মধ্যে আছি। যাই হোক, আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, সেটাই তো। প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষার্থীরা নিহত হয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি। এখন যদি শেখ হাসিনার কাছে তার পরিবারের লাশগুলোর গুরুত্ব অনেক বেশি হয়, তাহলে বাংলাদেশের এই শ্রমিক, বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষের সন্তান, আজকের শিক্ষার্থীদের লাশের ভার কে নিবে, কে তার জবাব দিবে, সেটা আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি সেটা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন, তাহলে আপনাদের মতো মিডিয়াকেও জাতি শিক্ষা দিবে, কারণ আপনাদেরকে প্রকাশ করতেই হবে। আমি বিশ্বাস করি ফেস দ্য পিপল একটি সৎ, সাহসী একটি অর্গানাইজেশন নয় শুধুমাত্র, তারা মিডিয়ার উপক্ষে কাজ করছে, জনতার জন্য কাজ করছে। অন্তত পক্ষে আপনার মিডিয়ার মাধ্যমে ঠিক জাতিকে আছে, আমরা সবকিছু করে গুজব ছাড়া, এটা হলো আমাদের একমাত্রই, আমরা প্রকৃত খবরগুলিকে আমরা প্রচার করার চেষ্টা করি এবং সবচেয়ে বেশি আমরা চেষ্টা করেছি যে গত কদিন ধরে ঘটনাগুলিকে আমরা সার্বক্ষণিক মানুষের কাছে পৌঁছাতে। আমরা মনে হয় না যে আমাদের মতো করে আর কেউ এরকম চেষ্টা করেছে।